কুঁদরির বাজারে এখন প্রচুর দাম। 9 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা 1 কেজি পটলের সমান। অর্থাৎ পটলও 10 টাকা এবং কুঁদরিও 10 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পটলের তুলনায় কুঁদরি প্রচুর পরিমাণে ধরে এবং এক এক বানে প্রায় 2 থেকে 3 মণ করে কিন্তু কুঁদরি হয়, প্রচুর পরিমাণে হয়। আর শুধুমাত্র কম দামে স্বাদ ছড়ালেই কিন্তু এতে কুইন্টাল কুইন্টাল কিন্তু কুঁদরি ধরে। আমরা অনেক চাষি আছি যারা কিন্তু কুঁদরি চাষের ক্ষেত্রে অনেক দামি দামি সার দিই, এতে করে আমাদের ফলন কিন্তু অতিরিক্ত না হলেও, অর্থাৎ অতিরিক্ত পরিমাণেও কিন্তু ফলন পাওয়া যায় না। কিন্তু আপনি কি জানেন, কুঁদরি চাষে কম দামের সার যদি ব্যবহার করেন, এতে করে ঝম করে গাছে কাজ করে এতে প্রচুর পরিমাণে কুঁদরি ধরতে সাহায্য করে। তাই কুঁদরির জমির ক্ষেত্রে কোন সার দিলে অতিরিক্ত পরিমাণে কুঁদরি ধরে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো আজকের ভিডিও শুরু করি। কুঁদরি চাষের অন্যতম রাসায়নিক সার সেটা হলো ইউরিয়া এবং গুঁড়ো ফসফেট। হ্যাঁ বন্ধু, নাইট্রোজেন এবং গুঁড়ো ফসফেট এই কুঁদরি খেতে খুবই ভালো পছন্দ করে। তাই আমাদের কুঁদরি চাষের ক্ষেত্রে ইউরিয়া এবং ফসফেট একসাথে মিশ্রিত করে গাছের গোড়ায় গোড়ায় ছড়াতে হবে। প্রথমবার ইহা ছড়ালে দ্বিতীয়বার গাছের গোড়ায় 20-20-13 এই রাসায়নিক সারটি দেবেন। আপনি ইফকো বা অন্যান্য কোম্পানি 20-20-13 রাসায়নিক সার দিতে পারেন। তৃতীয়ত আপনাকে বলবো, 20-20-13 দেওয়ার পর আবার আপনি ইউরিয়া ফসফেটে ফিরে আসবেন। তার পরবর্তীতে আপনি কিন্তু মাঝে সাঝে একটু পটাশযুক্ত সার অনলি ফর 10-26 বা 14-35-এর মতো সার ব্যবহার করতে পারেন, তবে খুবই কম। তবে এই 10-26, 14-35 ব্যবহার করলেও এর সাথে আপনি ইউরিয়া ব্যবহার করবেনই করবেন, কারণ ইউরিয়া কুঁদরি গাছের ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছের ডোক সারতে, কুঁদরিকে বড় করতে, গাছকে কালো রাখতে, ফলন বাড়াতে ব্যাপক কার্যকরী ভূমিকা রয়েছে। তাই আপনাকে বলবো, কুঁদরি চাষে দামি দামি সার না দিয়ে ইউরিয়া এবং দানা ফসফেট একবার প্রয়োগ করুন, একবার ইউরিয়া গুঁড়ো ফসফেট প্রয়োগ করুন, একবার 20-20-13 প্রয়োগ করুন। কম দামের সার ঘুরিয়ে ফিরিয়ে দিন আর অতিরিক্ত কুঁদরি তুলুন।